কিন্তু মৃত্যুর পরে গ্রুপ মাত্র দুইটা। কয়টা গ্রুপ ভাই? ক্লিয়ার কাট কথা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তার মানে এই মাঠের মধ্যে যারা আছি, এই ঢাকা শহরে যারা আছি, গোটা বাংলাদেশে যারা আছি, যারা দুনিয়ার মধ্যে আছি, সমস্ত লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাব। একদল জান্নাতি, কথা বলেন ভাই, আর একদল জাহান্নামী। জান্নাতি লোকের সিফাত আওসাফ গুণ কি হবে এবং জাহান্নামী লোকের চলাফেরা, তাদের চরিত্র এবং গুণ কি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা হাদিসের মধ্যে ফরমান, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। ছোট্ট একটা হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা, জান্নাত। জেলখানা কাকে বলা হয় আর বালাখানা কাকে বলা হয়? যার মধ্যে তিনটা গুণ থাকে, তিন গুণ বিশিষ্ট জায়গাকে জেলখানা বলা হয়। কয় গুণ বিশিষ্ট? যেখানে মানুষ যেতে চায় না। কি জেলখানায় কেউ যেতে চান? যদি যায় থাকতে চায় না। কেউ থাকতে চায়? ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। হ্যাঁ, ছোট্ট বাচ্চা দেখতে মনে চায়, এজাজত নাই, জেলারের এজাজত নাই, দেখতে পারবা না। বিরিয়ানি খেতে মনে চায়, জেলারের এজাজত নাই, বিরিয়ানি খেতে পারবা না। এখন ঘুমাতে মনে চায়, জেলারের এজাজত নাই, ঘুমাতে পারবা না। এখন স্ত্রীর সাথে দেখা করতে মনে চায়, জেলারের এজাজত নাই, পারবা না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, বরং জেলার যেই ভাগে হুকুম করে, জেলের যেই আইন, সেই আইন অনুযায়ী চলতে হয়। একবার ঢুকলে, ওই যে হজরত যে এই তোতা পাখির উদাহরণ দিয়েছে, যেরকম তোতা পাখি যতই খানা দেওয়া হোক না কেন, যদি খাঁচার মধ্যে থাকে, তার সব সময় ইচ্ছা কখন বের হবে। যত ভালো খাদ্য দেন না কেন, যতই আপনি আদর করেন না কেন, ওই বদ্ধ পাখির সব সময় টেনশন বের হওয়া। কি কথা ঠিক না? ঠিক জেলখানার মধ্যে যারা থাকে, তাদের সব সময় টেনশন বের হওয়া। কিভাবে বের হব? জায়গা, জমি, টাকা পয়সা, স্ত্রীর গহনা বিক্রি করো, আমাকে বের করো। আর যেতে চায় না, পালাতে থাকে, পালাতে থাকে, পালাতে থাকে। যদি ধরা পড়ে যায়, তা আমাকে জেলখানায় ঢুকায় রাখবে, এর জন্য পালাতে থাকে। কয় গুণ বিশিষ্ট জায়গার নাম জেলখানা ভাই? বলেন তো কি কি, বলেন তো। যেখানে মানুষ যদি যায় ইচ্ছা অনুযায়ী, এর উল্টা জান্নাত। জান্নাতের উল্টা, যেখানে মানুষ যেতে চায়, যদি একবার ঢোকে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, কোন আদেশ নাই, নিষেধ নাই, কর করিস না, এরকম কোন আদেশ নিষেধ জান্নাতের মধ্যে নাই। মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই কর। আরে বাবা, আদম তো এখানেই ব্যাপারটা ঘটায় ফেলাইছেন, বুঝেন নাই? জান্নাতের মধ্যে ঢুকছে, এখন জান্নাতের সিফাত কি, গুণ কি? বের হতে মন চায় না। এখন গন্ধম গাছ তো আল্লাহ পাক লাগাইছে, আদমের তো জান্নাত থেকে বের হইতে মনে চায় না। এখন শয়তান বলতেছে, আদম তুমি কি জানো ওই গন্ধম খেতে নিষেধ করছে কেন, তুমি জানো? না তো, জানি তো না। কলে আল্লাহ পাকের আইন হলো এই, ওই গন্ধম যে খায় তাকে আর এখান থেকে বের করার, জান্নাত থেকে বের করার আইন নাই। তোমাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিবে, এটা আল্লাহ পাকের অভিপ্রায়। কাজে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গন্ধম খাইতে নিষেধ করছে, যে গন্ধম খাইলে তো আর জান্নাত থেকে বের হওয়া যাবে না, আর আল্লাহ পাক চায় তোমাকে বের করতে। এর জন্য আদম আলাইহিস সালাতু আল্লাহর সাথে নাফরমানি করে নাই। এই যে আদম গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, কিন্তু গুনাহ করে নাই, এই কথা বলি কেন? সে নাফরমানি করে নাই বলি কেন? কারণটা কি? নাফরমানি কি জিনিস আর ভুল কি জিনিস, এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা অনেকেই জানি না। সমস্যা এখানে। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি রোজা রাখছে,
কি রাখছে? রোজা রাখছে। রোজা রাখার পরে ভুইলা গেছে রোজার কথা, আপনার সামনে খানা খাইতেস, পেট পুরো খানা খাইতেস। হাদিসে কি আসছে? নিষেধ করিও না, খাইতে দাও। এখন সে ব্যক্তি যদি ভুলে খানা খায়, রোজা ভাঙবে? হাদিসে কি বলছে? নিষেধ করিও না, ব্যাস। আচ্ছা, বেশ ভালো কথা। এক ব্যক্তি খানা খাইলে পেট পুরাইয়া রোজা ভাঙ্গে নাই, কাজাও নাই, কাফারাও নাই, রোজাও ভাঙ্গে নাই। কিন্তু এক ব্যক্তি ইচ্ছা করিয়া পানি খাইছে, শুধু এক ফোঁটা, কি আছে? কাজাও আছে, কাফারাও আছে। ঘটনাটা কি? কি কইরা? আর একটা ভুলে, ভুলে যদি খায়, কাজাও নাই, কাফারাও নাই, গুনাও নেই। ইচ্ছা করিয়া করো, কাজাও আছে, কাফারাও আছে, গুনাও আছে। কি কথা ঠিক না? এই আদম আলাইহিস সালাম এই ভুলটা করছে, এর জন্য তার গুনাহ নাই, এর জন্য সে মাসুম। এটা ভুল করছে, ইচ্ছা করিয়া না, আল্লাহ পাকের আদেশকে অমান্য করার জন্য নয়, বরং শয়তান ধোঁকা দিছে যে এই গন্ধম খেলে তুমি আল্লাহর কাছে থাকতে পারবা, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবা, এই জান্নাতের মধ্যে থাকতে পারবা। আর সে তো জান্নাতের পাগল, আল্লাহ দিদার, আল্লাহকে দেখা যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্যে থাকা যায়। এই জায়গা থেকে কোথায় যাব? ওয়াসওয়াসা দিস, শয়তান ওয়াসওয়াসা দিয়া ফেলেছে। তাই নাফরমানি, আল্লাহ পাকের অবাধ্য হইয়া তিনি গন্ধম খান নাই, বরং জান্নাতে থাকার জন্য গন্ধম খাইছে। কি কথা ঠিক না? জান্নাত অনেক মজার জায়গা, অনেক ভালো জায়গা, কিন্তু একটু কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল একটু ঘুরে দেখে আসো তো, আমি জান্নাতটা কেমন বানাইছি, একটু দেখে আসো তো। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক পাংখার বাড়িতে 500 বছর রাস্তা সফর করতে পারে। এক বাড়ি মারবে 500 বছর দৌড়। এরকম 500 বছর বসিয়া জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। আল্লাহর কাছে সে এফোর্ট দেয়, আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, তোমার বান্দারা যদি জান্নাতের একটু আওয়াজও কানে শুনতে পারে, শুধু একটু আওয়াজ শুনবে জান্নাতের, তাহলে জীবন চলে যাবে, কিন্তু জান্নাতে না আসি একজনও ছাড়বে না, সব জান্নাতে চলে আসবে। এবার আল্লাহ পাক বলেন, যা তো আমার জাহান্নাম দেখে আসতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এরকম পাংখার পাড়ি দিয়া 500 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে জাহান্নামকে শেষ করতে পারে নাই। এবার রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ এটা বানাইছো কেন? এত কঠিন, এত মারাত্মক, এত কষ্টের জায়গা, যদি তোমার বান্দারা কোনো রকমের জাহান্নামের আওয়াজ শুনে জীবন যাবে, সব যাবে, কেউ তো জাহান্নামে আসবে না, এটা বানাইছো কেন? খালি থাকবে, এটা বানাইছো কেন? এবার আল্লাহ পাক বলেন, যা জান্নাত এবং জাহান্নাম উভয়টা ঘুরে দেখে আস, যা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের কাছে গেছেন দেখার জন্য, দেখে জান্নাতের চারপাশে কাঁটার বেড়া। কিসের বেড়া? কাঁটার বেড়া। আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, এত মনোরম পরিবেশ, এত আকর্ষণীয় পরিবেশ, যদি কেউ একবার সেখানে ঢুকে সহজে সেখান থেকে বের হওয়া যায় না, বের হতে পারবে না। মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ তুমি জান্নাতের চারপাশে যেইভাবে কাঁটার বেড়া দিয়া রাখছো, আমার ভয় হইতেছে তোমার বান্দারা যখন জান্নাতে ঢুকবে আর হঠাৎ যদি কাঁটার কোনো আঘাত খায়, আঘাত খেয়ে ফিরে না আস, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বেড়া দিয়ে রাখছো, বাগান সাজায় রাখছো, আমার ভয় লাগতেছে ফুল তুলতে 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 না জানো তোমার বান্দারা জাহান্নামে পড়ে যায়, আমার ভয় লাগতেছে। মানিটা কি ভাই?
কি বুঝলেন? জান্নাতে ঢুকতে গেলে একটু কাটার আঘাত সহ্য করতে হবে। মানে এই যে কনকনে শীত, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঘুম প্রচন্ড। এই অবস্থায় নামাজ পড়া কষ্ট না আরাম? জান্নাতের কাজ করো, কাটা পড়ো, ল্যাপের মধ্যে লাথি মারো, ল্যাপের মধ্যে লাথি মারো, লাথি মারো ল্যাপের মধ্যে, ডুব দাও পানির মধ্যে, নামাজে হাজির হয়ে যাও, জান্নাতের কাজ করো, কাটা পড়ো, কষ্ট। জোহরের নামাজ, সাথীরা তো দোকান মিলছে, বেচা কিনাও লাগছে পুরা দমে, ওইদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই সময় দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, জামাতে হাজির হও, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। বন্ধুরা সব খেলার মধ্যে মত্ত, ওইদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ। বন্ধুদের খেলা বাদ দিয়া নামাজে হাজির হয়ে যাও, জান্নাতের কাজ করো, কাটা পড়ো, মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। এশারের নামাজ না পড়িয়া ঘুমাইও না, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। প্রচন্ড গরম, পানির মধ্যে ডুব দিছো, চারিদিকে পানি, মুখের মধ্যেও পানি, রোজা রাখছো, প্রচন্ড পানির চাহিদা, সাহারির সময় খাইতেও পারো নাই, পানি পানও করতে পারো নাই, প্রচন্ড পানির চাহিদা, মনে হয় যেন সমস্ত কিছু শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিও, পানি পান করতে পারবা না। জান্নাতের কাজ করো, কাটা পড়ো। দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। দাড়ি রাখিয়া কলেজে গেছো, সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত ইয়ারকি ফাজলামি করছে, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। টুপি মাথায় রাস্তায় বের হও, টুপি উঠে থুক মারছে যে হুজুররাই, এই হুজুরদের মাথার মধ্যে শয়তান ঢুকছে, টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু টিটকারি সহ্য করিয়া টুপি মাথায় দাও, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হইছ, বলে মোরলারাই কাপড়ের দাম বাড়াইলো, এই হুজুররাই দেশটাকে ধ্বংস করলো, টিটকারি সহ্য করো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। আওয়ামী লীগ বিএনপি করলে চেয়ারম্যান হইতে পারতা, মেম্বার হইতে পারতা, এমপি হইতে পারতা, মেয়র হইতে পারতা, দুনিয়ার ক্ষমতার মধ্যে লাত্তি মারো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। লাত্তি মারো দুনিয়ার ক্ষমতার মধ্যে, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। তুমি তো বিশাল অফিসার, তোমার পিয়ন ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, মার্সিডিজ গাড়ি কিনিয়া ফেলাইছে, অথচ তোমার বাড়ির বাজার চলে না, স্ত্রীর আবদার রক্ষা করতে পারো না, তোমার ছেলেকে ভালো একটা মোটরসাইকেল কিনিয়া দিতে পারো নাই। কত স্ত্রী তোমাকে টিটকারি করে, তোমার পিয়ন এত কিছু করছে, তুমি কি করলা? জান্নাতের কাজ করো, কাটা পড়ো। বন্ধুরা মদ পান করে, তুমি মদের কাছেও যাইও না, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। হারামের কাছেও যায় না, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। গোটা দুনিয়া একদিকে চলিয়া গেছে, তুমি ভিন্ন দিকে চলিয়া গেছো, জান্নাতের কাজ করো, কাটা পড়ো। যখন কাটা ফোড়তে 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 বেড়া শেষ হইয়া যাবা, মৃত্যুর বিছানা আসার খাইয়া পড়িয়া যাবা, আমার মাওলা ডাক দে ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার গরিব, আমার ধরি, আমার পুরুষ, আমার মহিলা, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের বান্দা বান্দি, এত সাধনা কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কিন্তু আমার বেনামাজি বাবারা ফজরের সময় নামাজ পড়িও না, আরাম করিয়া ঘুমাইয়া থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, আরাম করো, ফুল তোলো। আসরের নামাজ কাজা করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ঈশ্বরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়া যুবক সজ জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ঘুষ সুদ খাইয়া বিল্ডিং করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপর্দা জেনার মধ্যে মত্ত হইয়া থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মদ পান করো, গাঁজা সেবন করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহর বিরুদ্ধে দুনিয়ার মধ্যে স্লোগান দাও, দুনিয়ার মধ্যে আল্লাহর বিরুদ্ধে দল করো। আহারে নবীর দুশ্মন থেকে নেতা বানাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে 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 যখন ফুলের বেলা শেষ হইয়া যাবে, মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়াল ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে মত্ত হইয়া মদ দিয়া বা গাঁজা পান করিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই গেছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নাফরমান বদমাশ বা ইমান যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো নাই গত বছর ঢাকা 22 তলা বিল্ডিং এ যখন নিচের তলা আগুন লাগছে, মানুষের হুঁশ ছিল না? 22 তলার উপর থেকে মানুষ লাফ দিছে বাঁচার জন্য, হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বড় আগে মরা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। কোনো বাঘে কাউকে তাড়া দিলে মানুষের হুঁশ থাকে না, পাগলা কুকুর কাউকে তাড়া দিলে মানুষের হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের বিকট সুরাত, জাহান্নাম তার সামনে হাজির হয়ে গেছে, রুহটা থরথর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালামের দিকে রুহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আমি তো ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করি নাই। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষা দিছি, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কেক খানা তুলিয়া দিবে, বাচ্চা একটু বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমি গাজীপুর চৌরাস্তার মাহফিল গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, আমি আর রোজা ছাড়ব না, দাড়ির মধ্যে পোজ দেব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকার মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব।
আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস, আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে শোনাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুর পরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এখনো তওবা করার যথেষ্ট সময় আছে, এখনো তওবা করার যথেষ্ট সময় আছে রে বাবা। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবুনা জানবে কামাল্লা জানবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে মনে হয় যেন এই মাত্র বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, নবজাত শিশুর যেরকম গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর গুনাহকে সাফ করিয়া ফেলায়। বাবারে তওবা করিয়া মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। আর তওবাতু নাদামাতুন, আর তওবাতু রুজাতুন, তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। যা গুনাহ করছি আর করব না, মাওলা আমাকে মাফ করিয়া দাও। এরকম লজ্জিত হইয়া যদি গুনাহ থেকে ফিরিয়ে আসো, তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আর তওবা না করিয়া যদি মাওলার কবরে যাও, কবরটা হুফরাত মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ সবাইকে নাজাত করিয়া দাও। যদি তওবা করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমে কিয়ামতের ময়দানে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সূর্যের গরমে নাফরমানরা ঘামাতে ঘামাতে হাঁটু পরিমাণ কার ঘাম হইয়া যাবে, কার কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতরে থাকবে, কুল কিনারা পাবে না, আর সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আরো সে নিচে জায়গা করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলি ডাক্তার বলতে পারে কোন রোগের জার মুখের মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত তার মতো কালো হইয়া যাবে, কালো কুচ্ছিত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাইবে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু পুরুষের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, যন্ত্রণা আর ব্যথা সহ্য করতে পারবে না।
বাচ্চাও প্রসাব হবে না, ব্যথাও সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার সুযোগ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। তওবা না করিয়া কাউকে ডাক দিও না, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ। একদল জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। হাঁটতে 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 যখন কাঁটা যুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। এরপর চোখের মধ্যে পচন ধরবে, চোখের থেকে পুঁজ বের হওয়া শুরু হয়ে যাবে। আবার ঘাড় মধ্যে পোকা সৃষ্টি হবে, পোকা কট 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 করে কামড়াতে থাকবে, সহ্য করতে পারবে না, আর মৃত্যু হবে না। বাবার তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয়, তোমার যেই বন্দার হাত পছন্দ হয়, যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই দেখাতে মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়ে দিছি,
কেউ বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তোমার দরজার ভিক্ষুক। তুমি যে হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তোরা দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন কি উঠছেন না? আমরা সবাই তওবা করি। আমরা প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত আমরা সবাই তওবা করি। প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের বায়াত হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাকির নাম ফাঁকি। এখন আমরা সবাই তওবা করি।